আর আজকে আমরা মা বোনটার পেটের মধ্যে বাচ্চা থাকলে 8 মাস 9 মাস 10 মাস হয়ে থাকে, হাঁটা চলা খাওয়াটাও একটা শেষ, অবস্থা খারাপ। কতক্ষণ ঠিক না বেঠিক? আর মা আমেনা কইতেছে আমার পেটের মধ্যে যে আমার, সবাই কয় এত বড় রহমাতুল্লিল আলামিন শেষ নবী নাকি আমার ফেডের মধ্যে, এত বড় রাসূল আসতেছে আমার ফেডের মধ্যে, অথচ আমি অনুভবই করতে পারি না, আমি কইতামই পারি না আমার ফেডে জানি রাসূল আছে। জোরে কর আল্লাহু আকবার। আমি বলতেই পারি না আমার ফেডে জানি সন্তান আছে। আল্লাহু আকবার বলেন। মা আমেনা রাস্তাতে গেলে গাছ সালাম দেয়, পশু পাখি সালাম দেয়, বনের হরিণ এসে পায়ের মধ্যে চুমা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুল আসবে, আমার রসুল আসবে। কত সুন্দর কাহিনী আপনারা এই ওয়াজ তো সবসময় শুনেন। তাহলে আমার রসুলের আগমন, আর যেই ব্যক্তি কয় আমার রসুল তার মতো নয়, তার আগমনটা কেমন হইছে? কথা কোন ঠিক না বেঠিক? আমার রসুল আম্মা জান মা আমেনার লজ্জা স্থান দিয়ে আসে নাই। আমরা যে লজ্জা স্থান দিয়ে আসছি মায়ের গর্ভে থেকে, সারা শরীরের মধ্যে নাপাক পানি লেগেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সারা শরীর। আরেকটা মাসালা শুনেন, আরেকটি মাসালা আমি বলে যাই। মাসালাটা হচ্ছে নাপাক পানি তখনই নাপাক হয় যখন বের হয়। কি হুজুর ঠিক না? যেমন আমাদের পেটের মধ্যে পেশাব আছে না, পায়খানা আছে না, অহন কি নাফা ওহন যে ভিতরে আছে না, এটা হলো রোজা রাখি না, নামাজ পড়ি না, মসজিদে যাই না, কোরআন শরীফ পড়ি না, জিকির করি না, তাইলে বোঝা গেল ফেডের ভিতরে থাকলে নাফাক না। আমরা যারা ফেডের ভিতরে মায়ের পেটের মধ্যে যে নাপাক, আমরা বলি যে নাপাক পানি, নাপাক না, এটা পুত পবিত্র পানি। এই পবিত্র পানির মধ্যে আমরা ছিলাম, ভিতরে যতক্ষণ ছিলাম ততক্ষণ এটা পবিত্র, যখন বের হয়ে যায়, আউট হয়ে যায়, তখন এটা অপবিত্র। কথা বলেন ঠিক না বেঠি? আর আমার রসুল ওই পানির মধ্যে লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার রসুলকে আমার আল্লাহ গাইবী মদদে শক্তির মাধ্যমে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই নাভিমূলের ডান পাশ দিয়ে একটি রাস্তা করে সিজারের মতো করে আমার রসুলকে দুনিয়াতে আগমন করাইছে। জোরে বলেন মারহাবা।